হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো যে কি অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্র্যাকটিস ক্লাস আমরা চলছে। তো প্র্যাকটিস ক্লাসে আমরা অলরেডি অ্যাকাউন্টিং ইকুয়েশন 6টা কোশ্চেন প্র্যাকটিস অলরেডি করে ফেলেছি। আজকে সপ্তম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ইনফ্যাক্ট এই ভিডিওতে আমি চেষ্টা করছি যে কি 5টা ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। তো যারা আগের থেকে ভিডিওগুলো ফলো করছো না তাদেরকে আবার রিকোয়েস্ট করছি আগের থেকে ফলো করবে, এবং এই টোটাল সিরিজটা টোটালি ডেডিকেটেড ফর দোজ স্টুডেন্ট যারা কিনা এখনও অবধি অ্যাকাউন্টিংয়ের কোনো কিছুই জানো না, অ্যাকাউন্টিং শিখে ট্যালি শিখতে চাও। টার্গেট আমাদের ট্যালি, কিন্তু তার আগে অবশ্যই অ্যাকাউন্টিংয়ে আমাদের পায়ের মাটি শক্ত করে তবে গিয়ে আমরা ওখানে যাব। তো আজকে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা প্র্যাকটিস করব। আশা করছি তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিয়েছো বা ডাউনলোড করে তোমাদের মেশিনের কাছে খুলে তোমরা সব কিছু প্র্যাকটিস করে নিয়েছো। তোমরা করার পরে যদি কোনো অসুবিধা হয়েছে তবে গিয়ে এই ভিডিওটা দেখছো। যে কথা আমি বারবার ধরে বলছি, আনটিল আনলেস তোমরা নিজেদের থেকে ট্রাই না করে পরপর যদি এমনি ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু নিজেরা স্ট্রং হতে পারবে না। ঠিক আছে, তো এগোই আজকের সেশন। আজকের এই 7 নম্বরে সবার আগে দেখা যাচ্ছে শুভ সাহা কমেন্ট বিজনেস উইথ ₹1500। তার মানে শুভ সাহা বিজনেস 1500 দিয়ে স্টার্ট করলো। তো এটাকে আমরা যদি করতে চাই তাহলে আমরা 1 নম্বর স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, এখানে ক্যাপিটালে আমরা লিখলাম হচ্ছে গিয়ে কি কত না, ক্যাপিটালে লিখলাম হচ্ছে গিয়ে 15,000, আর এখানে ক্রেডিটারের কোনো ব্যাপার নেই, আর অ্যাসেট সাইডে 15,000। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে কি পারচেস গুডস ফর ক্যাশ। ঠিক আছে, এখানে গুডস পারচেস করা হয়েছে, আর কোশ্চেনে যেটা রয়েছে পারচেস গুডস ফর ক্যাশ ₹2,000। তাহলে আমাদের যে জিনিসটা হলো যে কি আমাদের ঘরে অ্যাসেটস হিসাবে গুডস কত 2,000 টাকা এলো, আর এই গুডসটা কিনতে গিয়ে আমরা ক্যাশ খরচা করেছি, অতএব ক্যাশ মাইনাস হয়ে গেল কত, -2,000। তাহলে নতুন ইকুয়েশন কি, ক্যাপিটালটা এখানে নেমে আসলো, ক্যাপিটালটা 15,000ই থাকলো, আর ক্যাশ ডিডাক্ট হয়ে গেল 13,000, আর আমাদের কাছে গুডস 2,000 চলে আসলো। অতএব অ্যাসেট সাইডে 13 + 2 15,000, আর ক্যাপিটাল সাইডে 15,000। অতএব ইকুয়েশন মিলে গেছে। নেক্সট আমাদের 3 নম্বর হচ্ছে গিয়ে পারচেস গুডস অন ক্রেডিট ₹6,000। এবার আমরা যে গুডসটা কিনছি তার জন্য কোনো পয়সা পেমেন্ট করছি না, কিন্তু তাতে আমাদের দোকানে গুডস চলে আসলো কত, বা আমাদের বিজনেসে গুডস চলে আসলো হচ্ছে গিয়ে কি 6,000-এর। আর এই 6,000-এর এখানে যদি ক্যাশ পেমেন্ট করে দিতাম তাহলে ক্যাশ থেকে মাইনাস করে দিতাম, কিন্তু আমি ক্যাশ পেমেন্ট করিনি। তাই আমাকে যাকে টাকা দিতে হবে আমাকে লাইবিলিটির সাইডে তার নামটা, তার অ্যামাউন্টটা লিখে রাখতে হবে। অতএব ক্রেডিটার বলে তার অ্যামাউন্টটা এখানে আমি লিখে রাখলাম কত, 6,000। তো নেক্সট নিউ ইকুয়েশন কত দাঁড়ালো, ক্যাপিটাল অ্যাজ ইট ইজ এখানে 15,000 নিচে নেমে আসলো, আর একটা ক্রেডিটার ডেভেলপ হলো যাকে কিনা 6,000 টাকা দিতে হবে, আর ক্যাশ 13,000-এর 13,000ই নিচে নেমে আসলো, আর গুডস 6,000 2,000-এর সঙ্গে অ্যাড হয়ে গেল হচ্ছে কি 8,000। নেক্সট হচ্ছে কি 4 নম্বরে রয়েছে সোল গুডস কস্টিং ₹3,000 অন ক্রেডিট ফর ₹3,500। সেল করলাম আমরা গুডস, কিন্তু ক্রেডিটে সেল করেছি, তাই আমরা এখানে ট্রানজ্যাকশানে লিখলাম সোল গুডস অন ক্রেডিট। ক্রেডিটে সেল করেছি তাই আমাদের গুডস কত ছিল না, গুডস ছিল হচ্ছে কি 3,000 টাকা, যেটা আমরা বিক্রি করেছি 3,500 টাকা। ঠিক এইগুলো নিয়ে আগে আমি ডিসকাস করে ফেলেছি, তাই আমরা গুডসের থেকে এখানে -3,000 আমি মাইনাস করে দিলাম, কারণ আমার যে গুডস ভ্যালু তার থেকে মাত্র 3,000 টাকা মাইনাস হচ্ছে। আর গিয়ে আমি টাকাটা যেহেতু পেলাম না, পেলে আবার ক্যাশের সঙ্গে অ্যাড হয়ে যেত, যেহেতু টাকাটা পেলাম না তাই একটা ডেপ্টার্স বলে আমি লিখে রাখলাম। ডেপ্টার্স হচ্ছে গিয়ে সেই কাস্টমার যার কাছ থেকে আমি টাকা পাইনি, তো ডেপ্টার্সের এখানে 3,500 টাকা লিখে রাখলাম। তো এই টোটাল ক্রেডিট সেল হলে হবে কি, এই ক্রেডিট সেলের আমি যদি গুডসের থেকেও মাইনাস করেছি, আর আমি যে 3,500 টাকা এখানে লিখছি এর অর্থ আমি ধরেই নিচ্ছি 3,500 টাকা ইন ফিউচারে আমি পাচ্ছি। অতএব এই টোটাল ট্রানজ্যাকশানটাতে আমার টোটাল লাভ হলো কত, 500 টাকা। তো এই 500 টাকা আমি এখানে ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিলাম, মালিককে দিয়ে দিলাম যে কি এই ট্রানজ্যাকশানটা করে আমার 500 টাকা হয়েছে, অতএব মালিকের খাতা, একদম ক্যাপিটালটা বারবার ধরে বলেছি
একদম বলতে গেলে যে কি বিজনেস মেনটেন করে মালিকের খাতা যেটা, সেটাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল। তো নিউ ইকুয়েশন যেটা দাঁড়ালো যে কি যে কিনা মালিক, যে ইনভেস্টার, সে বিজনেসের থেকে এখন পাবে হচ্ছে গিয়ে 15,500 টাকা। আর একটা ক্রেডিটার বলতে গেলে আমি যে ইসে কিনেছিলাম, ধারে কিনেছিলাম, সে পাবে 6,000 টাকা, 13,000 টাকা ক্যাশ, কোনো চেঞ্জেস হয়নি লাস্ট ট্রানজ্যাকশানে। গুডস 3,000 টাকার বেরিয়ে 8,000 থেকে 3,000 মাইনাস হয়ে গেল 5,000 টাকা। আর ডেপ্টার্স জাস্ট আগের ট্রানজ্যাকশানে জেনারেট হয়েছে, তার নামে লিখে রেখেছি 3,500 টাকা। 5 নম্বর, সোল গুডস কস্টিং ₹2,000 ফর ক্যাশ ₹2,300। আবারও একটা সেল হয়েছে, কিন্তু এবারের সেলটা আমাদের ক্যাশে হয়েছে। তাই আমাদের এখানে কি দাঁড়ালো না, এখানটায় যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে কি গুডসের থেকে 2,000 টাকা মাইনাস হলো, আর আমরা টাকা পেয়ে গেছি 2,300, তাই ক্যাশের সঙ্গে এটা অ্যাড হয়ে গেল। আর এই টোটাল সেলটা করতে গিয়ে আমার 300 টাকা লাভ হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম হচ্ছে কি ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিলাম, মালিকের ঘরে ওটা অ্যাড করে দিলাম। তো নিউ ইকুয়েশন কি দাঁড়ালো, টোটাল ক্যাপিটাল হয়ে গেল 15,800 টাকা, 15,000 আর 6,000 টাকা এটা নিচে নামলো। ক্যাশ 2,300 টাকা অ্যাড হয়ে গিয়ে 15,300 টাকা। আর এখানে 5,000-এর থেকে 2,000 টাকা গুডস আরও বেরিয়ে গেল, তো রইল বাকি 3,000 টাকা। আর ডেপ্টার্স এখনও অবধি আমাকে কোনো টাকা দেয়নি, অতএব তার 3,500 টাকা আমার বুকসে লেখাই থাকলো। 6 নম্বর, পেড টু ক্রেডিটার্স ₹2,500। এবার আমি আমার সাপ্লায়ার, যার কাছ থেকে ক্রেডিটের জিনিস কিনেছিলাম 2,500 টাকা দিয়ে, তাকে আমি ক্রেডিটারের কাছ থেকে আমরা কিনেছিলাম 6,000 টাকার জিনিস, তাকে এখন দিচ্ছি হচ্ছে গিয়ে 2,500 টাকা। তো ক্যাশ দিয়েছি যদি, তো আমার ক্যাশ থেকেই 2,500 টাকা মাইনাস হবে। আর ক্রেডিটারকে নিশ্চয়ই ক্রেডিটারের অ্যামাউন্ট যেটা আমি 6,000 লিখে রেখেছি, এই 2,500 দেওয়ার পরে ওকে নিশ্চয়ই আর আমি আর 6,000 টাকা দেবো না, তাই 2,500 টাকাও এর অ্যাকাউন্ট থেকে আমি মাইনাস করে দিলাম। নিউ ইকুয়েশন ক্যাপিটালের পরে কোনো এফেক্ট হয়নি। ক্রেডিটারকে 2,500 টাকা দেওয়ার পরে 3,500 টাকার আর দেওয়ার বাকি থাকলো 12,800 টাকা। আমার ক্যাশ 2,500 টাকা চলে যাওয়ার পরে 12,800, গুডস 3,000 টাকা, আর এখানে গিয়ে ডেপ্টার্স 3,500 টাকা। 7 নম্বর, সোল্ড এ ডিফেক্টিভ আইটেম অফ গুড কস্টিং ₹1,800 ফর ₹1,000। এর আগে আমরা বারবার যে জিনিসটা দেখেছি, আমরা সবসময় যখনই গুডস বিক্রি করছি তাতে আমাদের লাভ হচ্ছে, কিন্তু গুডস বিক্রি করে তো অনেক সময় লসও হতে পারে, ঠিক আছে। তো এবার আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জন্য আগে উল্লেখই করে দেওয়া হয়েছে যে কি কোনো গুডস ডিফেক্ট হয়ে গেছে, সেটাকে আমরা এখানে সেল করেছি। অতএব সেটা সেল করতে গিয়ে এখানে এটা কততে সেল করেছি আমরা, গুডস আমাদের বেরিয়ে যাচ্ছে 1,800 টাকা, আর কিন্তু আমাদের ঘরে আসছে হচ্ছে কি 1,000 টাকা। অতএব ক্যাশের সঙ্গে 1,000 টাকা অ্যাড করলাম, আর গুডসের থেকে 1,800 টাকা আমরা মাইনাস করে দিলাম। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো, এর আগে আমরা গুডস যখনই বিক্রি করছিলাম, প্রফিট যখন হচ্ছিল, সেই প্রফিটের এটা আমরা ক্যাপিটালে গিয়ে অ্যাড করে দিচ্ছিলাম। বলতে গেলে ইনভেস্টারের যে অ্যাকাউন্ট আমরা মেনটেন করি সেটাই ক্যাপিটাল। এবার যেহেতু ক্ষতি হয়েছে, অতএব ক্ষতির ব্যাপারটাও তাকেই সামলাতে হবে, বা তার অ্যাকাউন্ট থেকেই আমরা মাইনাস করে দেবো। তাই ক্যাপিটালের থেকে আমরা -800 করে দিলাম। তো ক্যাপিটাল 15,800 থেকে 800 টাকা মাইনাস হয়ে দাঁড়ালো হচ্ছে কি 15,000 টাকা। ক্রেডিটার্সকে প্রদেয় রয়েছে এখনও 3,500 টাকা। ক্যাশ 1,000 টাকা অ্যাড হওয়ার পরে 13,800, এটা হয়ে গেল 1,200, আর এটা 3,500। যেমন কাস্টমার এখনও অবধি আমাকে টাকা দেয়নি, তাই এটা 3,500 টাকা এখানে আমি লিখে বসলাম। নেক্সট 8 নম্বর, রিসিপ্ট ফ্রম ডেপ্টার্স ₹2,000। ডেপ্টার্সের কাছে এখন আমরা 2,000 রুপিস পেয়েছি। আনন্দের খবর যে কি ডেপ্টার্স যে কিনা আমার কাছ থেকে 3,500 টাকার জিনিস ক্রেডিটে নিয়ে গিয়েছিল, এতদিন ধরে টাকা দিচ্ছিল না, 8 নম্বরে এসে বুঝতে পারলাম যে কি সে আমাদেরকে টাকা দিয়েছে। অতএব সেই টাকাটা আমার ক্যাশে এসে অ্যাড হবে। অতএব ক্যাশে 2,000 টাকা অ্যাড করেছি, আর আমার যে কাস্টমার সে নিশ্চয়ই আমাকে আর 2,000 টাকা দেবে না, তাই তার এখান থেকে আমি 2,000 টাকা মাইনাস করে দিলাম। তো
তো ফাইনাল ইকুয়েশন, কারণ এই ইকুয়েশনটা 7 নম্বর এখানেই শেষ হচ্ছে, তাহলে ফাইনাল ইকুয়েশন দাঁড়ালো ক্যাপিটাল 15,000 টাকা, 3,500 টাকা দেওয়া বাকি রয়েছে এখনো অবধি, 2,000 টাকা ক্যাশ অ্যাড হওয়ার পরে রইল হচ্ছে কি 15,800 টাকা, আর এখানে রইল হচ্ছে কি 1,200 টাকা। ঠিক আছে, তো 1,200 টাকা, এটা তো আমাদের লাস্ট গুডসে যেটা ছিল ওটা সিম্পল নেমে এসছে, কারণ লাস্ট ইকুয়েশনে কিছু হয়নি। আর ডেপ্টার্স যে, সে আমাদেরকে লাস্ট টাইমে 2,000 টাকা দিয়েছে, অতএব ডেপ্টার্সের নামে আমি আর লিখে রাখলাম কত, 1,500 তার কাছ থেকে পাবো। তো 7 নম্বর এখানেই শেষ হলো। 8 নম্বর ইকুয়েশন শুরু করছি। 8 নম্বর ইকুয়েশনে টোটাল 8খানা ট্রানজ্যাকশন রয়েছে। তো এখানে রূপম সাহা বিজনেস শুরু করছে কত টাকা দিয়ে, 2,500 টাকা দিয়ে পারচেস ক্যাশ। আবারও এটা তোমরা আগে আশা করছি প্র্যাকটিস করে নিয়েছো, এই কথা আমি নিজের মুখে চাইলেও যে কি বারবার রিপিট হচ্ছে বুঝেও আমি থামতে পারবো না, যতক্ষণ ধরে শেখাবো এই একই কথা বলতে থাকবো, হয়তো একই জিনিস বারবার আমি রিপিট করতে থাকবো, কারণ এই ভুলটা তোমরা করছো না। তো শুরু করা যাক। এবার তোমাদের খাতার সঙ্গে এবার মেলানোর পালা, যে কি তোমরা ঠিকঠাক কিভাবে করেছো, তো মেলানোর পালা শুরু হোক। তো 8 নম্বর, স্টার্টেড বিজনেস উইথ রূপম সাহা কমেন্টস বিজনেস উইথ 25,000, তো 25,000, তো 25,000 ক্যাপিটালে এসে অ্যাড হলো, আর ক্যাশে গিয়ে 25,000 অ্যাড হলো। তারপরে হচ্ছে কি 2 নম্বর হচ্ছে কি পারচেস গুডস ফর ক্যাশ ₹7,000। গুডস কিনলাম আমরা কত, পয়সা খরচা করে 7,000 টাকার জিনিস কিনেছি, অতএব অ্যাসেট সাইডে গুডসটা একটা অ্যাসেট, অতএব অ্যাসেট সাইডে 7,000 টাকা লেখা থাকলো, আর ক্যাশের থেকে মাইনাস হয়ে গেল হচ্ছে কি 7,000 টাকা। তাহলে নতুন ইকুয়েশন কি, ক্যাপিটাল নেমে আসলো 25,000 টাকা, আর এদিকে 18,000 টাকা, আর 7,000 টাকা ক্যাশ মাইনাস করে 18,000 টাকা, তাহলে 18 7 25, আর এদিকে লাইবিলিটির সাইডে 25। ইকুয়েশন মিলে গেছে। নাম্বার 3, পারচেস গুডস অন ক্রেডিট ₹5,000। জিনিস কিনেছি কিন্তু ক্রেডিটে, এগুলোতে এতক্ষণে তোমাদের এক্সপার্ট হয়ে যাওয়ার কথা, বা তোমরা এই জিনিস আগে করেইছো, তো গুডসের সঙ্গে অ্যাড হবে 5,000 টাকা, কিন্তু এইভাবে করবে না। প্রত্যেকটা ইকুয়েশন করার সময় তার মধ্যে যে কটা ট্রানজ্যাকশন নিজের ভিতরের আত্মা তোমাকে যেটা বলবে সেটা শুনবে, সেটাই হচ্ছে কি তোমার শেখা। ওই মুখস্থ বিদ্যা আবার লাগিয়ে ফেলবে না, আগেরটা এরকম করেছি এটা এরকম করে ফেললাম। ঠিক আছে, যাই হোক, গুডস আমার পারচেস ক্যাশে হোক বা ক্রেডিটে হোক, গুডস তো অ্যাড হবে, অতএব অ্যাড হলো 5,000 টাকা। আর যেহেতু আমি ক্যাশ পেমেন্ট করলাম না, তাই আমি লাইবিলিটির সাইডে ক্রেডিটারের ঘরের লিখে ফেললাম 5,000 টাকা। নতুন ইকুয়েশন দাঁড়ালো 25,000 টাকা নেমে এসছে ক্যাপিটালে, এখানে ক্রেডিটারের 5,000 টাকা, আর এখানে হচ্ছে কি 18,000 টাকা ক্যাশ, যেটার কোনো চেঞ্জ হয়নি, আর এখানে হচ্ছে কি গুডস 5,000 টাকা অ্যাড হয়ে 7 5 12,000 টাকা। নেক্সট 4 নম্বর, সোল গুডস কস্টিং ₹2,500 ফর ক্যাশ ₹3,000। ঠিক আছে, 2,500 টাকার জিনিস আমি বিক্রি করলাম কত না 3,000 টাকা, প্রফিট রাখলাম কত না 500 টাকা। তাহলে আমার গুডসের থেকে মাইনাস হবে হচ্ছে কি 2,500 টাকা, আমার কাছে ক্যাশ এসছে 3,000 টাকা, আর এই ট্রানজ্যাকশানে লাভ হয়েছে হচ্ছে কি 500 টাকা, যেটা কিনা আমরা মালিকের যে অ্যাকাউন্ট আমরা মেনটেন করি, যেটাকে আমরা ক্যাপিটাল বলি, সেখানে আমরা লিখে ফেললাম। তো নতুন ইকুয়েশন, এই 500 টাকা অ্যাড করে হলো গিয়ে 25,500 টাকা, ক্রেডিটারের 5,000 টাকা নেমে আসলো, আর এখানে ক্যাশ 3,000 টাকা অ্যাড হয়ে 21,000 টাকা, আর এখানে আমার গুডস 2,500 টাকার মাইনাস হয়ে যেটা কিনা আমি সেল করে ফেললাম, তো দাঁড়ালো হচ্ছে কি 9,500 টাকা। 5 নম্বর সোল গুড কস্টিং ₹1,000 অন ক্রেডিট ফর ₹1,500। ঠিক আছে, তো আমরা এখানে ক্রেডিটে সেল করলাম, কি জিনিস সেল করলাম না আমার কাছে যে গুডস আছে তার কস্টিং যেটা 1,000 টাকা, সেটাকে আমি সেল করলাম কত 1,500 টাকা। তাহলে 1,000 টাকায় সেল করলাম হচ্ছে কি গুডস, সেটা গুডসের থেকে মাইনাস হয়ে গেল,
আর যেহেতু টাকাটা পেলাম না, ফিউচারে পাবো, সেই ক্ষেত্রে ফিউচারে কোনো কাস্টমারের কাছ থেকে পেলে তাকে ডেপ্টার্স বলা হচ্ছে। তো 1500 টাকা আমি ডেপ্টার্সের ঘরে লিখে রাখলাম। আর এই ট্রানজ্যাকশনটা করতে গিয়ে আমার 500 টাকা লাভ হয়েছে, অতএব এটা আমরা ক্যাপিটালের সঙ্গে অ্যাড করলাম। নতুন ইকুয়েশন কি দাঁড়ালো না, 26,000 টাকা ক্যাপিটাল, 5,000 টাকা হলো গিয়ে ক্রেডিটার, আর এখানে হচ্ছে কি কি ক্যাশ 21,000 টাকা, 8,500 টাকা হচ্ছে কি গুডস, 1,000 টাকা মাইনাস হওয়ার পরে, আর যে টাকাটা পেলাম না সেটা নতুন ইকুয়েশনে অ্যাড হয়ে গেল কাস্টমারের নামে 1,500 টাকা। যে কোনো সময় অ্যাড করে তোমরা দেখবে, যেমন আমি বলেছি এখানে 26 আর 3 মিলে দাঁড়ালো হচ্ছে কি 31,000 টাকা, এইদিকে 21,000, আর এখানে 8,500 আর 1,500 দুটো মিলে 10,000 টাকা, আর এখানে 21,000 টাকা, 31,000 টাকা। 6 নম্বর, পেড টু ক্রেডিটার ₹4,000। ক্রেডিটারকে, যার কাছ থেকে আমি ধারে জিনিস কিনেছিলাম, তাকে 4,000 টাকা আমি পেড করে দিলাম। অতএব ক্যাশের থেকে আমার মাইনাস হয়ে যাবে 4,000 টাকা, আর ক্রেডিটারের ঘর থেকেও আমরা 4,000 টাকা এখানে মাইনাস করে দেবো। তো নতুন ইকুয়েশন কি দাঁড়ালো না, 26,000 টাকা আর এখানে 1,000 টাকা, মানে ক্রেডিটারকে দেওয়ার আর আমার বাকি রইল 1,000 টাকা, 4,000 টাকা দেওয়ার পরে। আর ক্যাশ আমার যেহেতু 4,000 টাকা ক্রেডিটারকে দিতে গিয়ে এটা মাইনাস হয়ে এসে দাঁড়ালো হচ্ছে কি 17,000 টাকা, আর গুডস আমার 8,500, লাস্ট টাইম কোনো চেঞ্জ হয়নি, আর কাস্টমারও আমাকে কোনো টাকা দেয়নি। 7 নম্বর, রিসিভ ফ্রম ডেপ্টার্স ₹1,200। ডেপ্টার্স আমাকে 1,200 টাকা দিয়েছে, অতএব ডেপ্টার্সের অ্যাকাউন্টে যেটা আমি লিখে রেখেছিলাম ওর কাছ থেকে 1,500 থেকে 1,200 মাইনাস, আর 1,200 টাকা আমার কাছে এসছে, অতএব 1,200 টাকা আমি ক্যাশে লিখে ফেললাম। নতুন ইকুয়েশন আবার কি দাঁড়াচ্ছে না, ক্যাপিটাল 26,000 নিচে নেমে আসলো, প্রদেয় ক্রেডিটারকে 1,000 টাকা, আর এখানে 1,200 টাকা ক্যাশ আসার পরে 18,200 টাকা, 8,500 টাকা হচ্ছে কি গুডস, এটা নিচে নেমে আসলো, আর গিয়ে ডেপ্টার্সের কত না 300 টাকা। ডেপ্টার্সের কাছ থেকে আমি আর 1,200 টাকা দিয়ে দিয়েছি, অতএব তার কাছে আর আমি পাবো হচ্ছে কি 300 টাকা। এই ইকুয়েশনের লাস্ট ট্রানজ্যাকশন হচ্ছে গিয়ে পেড ইলেকট্রিসিটি বিল, একটা ইনডাইরেক্ট এক্সপেন্স বা এখানে একটা খরচ, ঠিক আছে। এখানে আমি একটা খরচ করছি কত না 2,000 টাকার। তো একটা খরচ 2,000 টাকার করতে গেলে আমি সেটা ক্যাশ থেকে পেমেন্ট করেছি মাইনাস 2,000 টাকা। আর যে কোনো খরচও পেমেন্ট করতে হলে লাভ, ক্ষতি, খরচ, ইনকাম সব কিছুই হচ্ছে কি আমরা ট্রান্সফার করব সবসময় ক্যাপিটালে, বলতে গেলে মালিকের ঘরে। তো মালিককে আমি বললাম যে 2,000 টাকা যে পেমেন্ট হয়েছে এটার দায়িত্ব তোমাকে নিতে হবে, অতএব তোমার ক্যাপিটাল থেকে 2,000 টাকা আমি মাইনাস করে দিলাম। অতএব এখানে কি জিনিস দাঁড়াচ্ছে, নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি ইলেকট্রিসিটি বিল পেড করার পরে ক্যাপিটাল 24,000 টাকা, এটা 1,000 টাকা, এটা 16,200 টাকা মাইনাস করার পরে 18,200 থেকে 8,500 এই গুডসটা পড়ে রইল, আর ডেপ্টার্সও 300 টাকা ফাইনাল ইকুয়েশনে পড়ে রইল। আমি যদি ফট করে একটুখানি উত্তরটা দেখে নিতে চাই, এখানেও ক্যাপিটাল 24, ক্রেডিটার 1,000 টাকা, ক্যাশ 16,200 টাকা, গুডস 8,500 টাকা, আর ডেপ্টার্স 3,000 টাকা। তো এখানেই শেষ হলো আমাদের 8 নম্বর ইকুয়েশন। শুরু করছি 9 নম্বর। 9 নম্বর ইকুয়েশনে টোটাল ট্রানজ্যাকশন রয়েছে হচ্ছে গিয়ে 10টা। সুপর্ণা সাহা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹20,000। তো শুরু করা যাক যে এটার সলভ কিভাবে হচ্ছে না। সবার আগে সুপর্ণা সাহা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹20,000। তো সঙ্গে সঙ্গে এখানে ক্যাপিটালে আমরা লিখে রাখলাম বিজনেসের খাতায় 20,000, যে সুপর্ণা সাহাকে এটা ফেরত দিতে হবে। আর এখানে ক্যাশেও লিখে রাখলাম হচ্ছে কি 20,000। অতএব বিজনেসের কাছে ক্যাশ এসেছে কত 20,000। অতএব ক্যাশ অ্যাসেটস আর লাইবিলিটিস মিলে গেল। নেক্সট হচ্ছে কি 2 নম্বর, পারচেস গুডস ফর ক্যাশ ₹5,000। 5,000 টাকা দিয়ে গুডস কেনা হয়েছে, তো ক্যাশের থেকে 5,000 টাকা মাইনাস হবে, আর গুডসে 5,000 টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট নিউ ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো না, ক্যাপিটালের এখানে 20,000 টাকা নেমে আসলো,
এখানে ক্যাশ 5,000 টাকা মাইনাস হয়ে গেল, তো দাঁড়ালো হচ্ছে গিয়ে 15,000 টাকা। আর এখানটায় গুডস 5,000 টাকা, বিজনেসে গুডস এসছে 5,000 টাকা। 3 নম্বর, সোল গুডস কস্টিং ₹2,000 ফর ক্যাশ ₹3,000। তো টোটাল কস্টিং কত না, 2,000 টাকার জিনিস আমরা বিক্রি করলাম 3,000 টাকায়, তো 2,000 টাকা গুডসের থেকে মাইনাস হলো, 3,000 টাকা আমার ক্যাশে গিয়ে অ্যাড হলো, আর এই ট্রানজ্যাকশানে 1,000 টাকা লাভ হয়েছে, তাই আমি মালিকের খাতা বা ক্যাপিটালে লিখে রাখলাম হচ্ছে কি 1,000 টাকা। নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি 21,000 টাকা, 18,000 টাকা হচ্ছে কি ক্যাশ, এটা প্লাস করার পরে 15 আর 3,000 টাকা, আর এখানে আমার গুডস বেরিয়ে গেল 2,000 টাকায়, তাহলে পড়ে রইল হচ্ছে গিয়ে 5,000 থেকে 2,000 মাইনাস করে 3,000 টাকা। 4 নম্বর, পারচেস গুডস ফ্রম রাজা অন ক্রেডিট ₹2,500। আমি ধারে কিছু জিনিস কিনলাম, তাহলে ধারে যে গুডস কিনলাম, তাহলে গুডসের সঙ্গে 2,500 টাকা অ্যাড হলো, এটা অ্যাসেট সাইডে। আর যেহেতু টাকাটা দিলাম না, টাকা যদি দিতাম এখানে মাইনাস হয়ে যেত, তো মাইনাস না হয়ে আমার লাইবিলিটি সাইডে ক্রেডিটারের বলে একটা হেডিং করে সেখানে 2,500 টাকা লিখে রাখলাম যে এই টাকাটা আমাকে পরে দিতে হবে। তো নিউ ইকুয়েশন দাঁড়ালো 21,000 টাকা আর 2,500 টাকা, তাহলে লাইবিলিটির সাইড হলো গিয়ে 21 আর 2 মানে 23,500, আর এখানে ক্যাশ 18,000 টাকা, আর এখানে 5,500 টাকা। 18 আর 5 23, ওকে, 23,500 টাকা। তো ইকুয়েশন মিলে গেল। তোমাদেরকে অনেকবার বলেছি, তোমরা যখনই করবে মন যেটা বলবে সেটা করবে, তবে গিয়ে এগুলো এসে দেখবে, আর তবে গিয়ে এগুলো মেলাবে, ঠিক আছে? তবে গিয়ে আস্তে আস্তে দেখবে শিখে ফেলেছো। কেন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরেই আগের যে চ্যাপ্টার আমরা করব, একদম বড় মাদার চ্যাপ্টার বলা যেতে পারে অ্যাকাউন্টিংয়ের জার্নাল, সেটার সম্পূর্ণ ডাইরেক্ট লিঙ্ক রয়েছে। ইনফ্যাক্ট অ্যাকাউন্টিংয়ের পরপর যা চ্যাপ্টার শেখাবো সবার সঙ্গে সবার লিঙ্ক রয়েছে। যে কোনো একটা জিনিস তোমার মাথায় ঢুকলে তার আগের যে কোনো জিনিস তোমার মাথায় এত সুন্দরভাবে ঢুকবে এবং ভুল হবার কোনো চান্স থাকবে না। মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসতে হবে, নিজে বুঝে জিনিস করতে হবে। 5 নম্বর, সোল গুড কস্টিং ₹1,500 টু মান্টি অন ক্রেডিট ফর ₹2,000। মান্টিকে আমরা জিনিস বিক্রি করলাম, যার কস্টিং 1,500, মান্টিকে দিলাম 2,000 টাকায়, তাহলে আমার গুডস থেকে বেরিয়ে গেল 1,500 টাকার জিনিস, মান্টিকে দিলাম হচ্ছে কি 2,000 টাকায়, তাই মান্টির নামে ডেপ্টার্স বলে এখানে লিখে রাখলাম 2,000 টাকা। আর এই টোটাল ট্রানজ্যাকশনটাতে আমি যদিও এখনো টাকা পাইনি, কিন্তু টাকা পাবো বলেই তো আমি ডেপ্টার্সের ঘরে এখানে 2,000 টাকা লিখে রাখলাম। অতএব এখানেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে কি এই ট্রানজ্যাকশনটাতে আমার 500 টাকা লাভ হয়েছে, তো সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের কথা আমি মালিককে জানিয়ে দিলাম। এখানে মালিককে জানানো মানে তার ক্যাপিটালের সঙ্গে ওটাকে অ্যাড করে দিতে হবে। অতএব নিউ ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি 21,500 টাকা, ক্রেডিটার্স হলো গিয়ে 2,500 টাকা, আর এখানে ক্যাশে কোনো এফেক্ট হয়নি, 18,000 টাকা। গুডস কমে এসে দাঁড়ালো 5,500 থেকে 1,500 মাইনাস করে 4,000 টাকা। আর এক্ষুনি ডেপ্টার্স আমার ডেভেলপ হয়েছে, মানে যে আমাকে টাকা দেয়নি তার কাছ থেকে পাবো হচ্ছে গিয়ে 2,000 টাকা। 6 নম্বর, পেড ওয়েজেস, একটা এক্সপেন্স পেড করা হয়েছে, একটা খরচ পেড করা হয়েছে, মাইনাস করলাম এখানে 1,000 টাকা ক্যাশের থেকে, আর এখানে ক্যাপিটালের থেকেও আমি মাইনাস করলাম কত, 1,000 টাকা। তার কারণ হচ্ছে কি যে কোনো খরচের দায়িত্ব মালিককেই নিতে হবে, ঠিক আছে? অতএব নতুন ইকুয়েশন দাঁড়ালো ক্যাপিটাল 20,500, 2,500, ক্রেডিটার 17,000, 4,000, আর এখানে 2,000, ঠিক আছে? নেক্সট 7, পেড স্যালারি, আবার একখানা খরচ, আবার ওই একই জিনিস, ক্যাশের থেকে 2,500 মাইনাস, ক্যাপিটালের থেকে 2,500, নতুন ইকুয়েশন, মাইনাস করে 18,000, 2,500, এটা মাইনাস করে 14,500, ক্যাশ 4,000, 2,000। নেক্সট 8 নম্বর, রিসিভ কমিশন ₹2,000, 2,000 টাকা কমিশন আমরা রিসিভ করেছি।
তো এটা একটা ইনকাম। তাহলে ক্যাশে রিসিভ করেছি মানে কিছু বলা নেই, মানে ধরেই নেবো যে কি ক্যাশে এসছে, অতএব ক্যাশের সঙ্গে 2,000 টাকা অ্যাড করলাম। আর যত খরচের ব্যাপার, এটা যেহেতু আমি ক্যাপিটালের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিলাম, প্লাস করছিলাম, অতএব ইনকাম হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের ঘাড়ে চাপিয়ে দিলাম, যাও ইনকামও তোমার, খরচাও তোমার, ইনকামও তোমার। ঠিক আছে, অতএব এটাকে অ্যাড করে দিলাম। নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি 20,000 টাকা, ক্রেডিটার 2,500, এটা অ্যাড করে 16,500, 4,000, 2,000, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। 9 নম্বর, ক্যাশ রিসিভ ফ্রম মান্টি রুপিস 1,200, মান্টির কাছ থেকে 1,200 টাকা আমি ক্যাশ রিসিভ করেছি। মান্টি আমাকে দিয়েছে, মান্টিটা কে ছিল না আমার ডেপ্টার্স, অতএব ডেপ্টার্সের ঘটে থেকে আমি 1,200 মাইনাস করলাম। আর ওটা যেহেতু ক্যাশের আকারে আমি পেলাম, 1,200 টাকা আমি ক্যাশের ঘরে লিখে ফেললাম। ঠিক আছে, নতুন ইকুয়েশন, ক্যাপিটালে কোনো চেঞ্জ নেই, ক্রেডিটারে কোনো চেঞ্জ নেই, ক্যাশে এটা 1,200 টাকা অ্যাড হওয়ার পরে 17,700 টাকা, আর এখানে হচ্ছে কি 4,000 টাকা, কোনো চেঞ্জেস নেই গুডসে। আর যেহেতু আমাকে আমার কাস্টমার 1,200 টাকা দিয়ে দিল, তো কাস্টমারের কাছে 2,000-এর থেকে 1,200 মাইনাস করে আর 800 টাকা পাওয়া বাকি রইল। 10 নম্বর, পারচেস ফার্নিচার রোজ রুপিস 2,000, ফার্নিচার পারচেস করেছি, অতএব ফার্নিচারটা একটা অ্যাসেটস, এটা অ্যাসেট সাইডে ফার্নিচার বলে একটা হেডিং করে আমি লিখলাম 2,000 টাকা। আর এটা কিনতে গিয়ে নিশ্চয়ই আমার ক্যাশের থেকে 2,000 টাকা মাইনাস হবে। তাহলে নতুন ইকুয়েশন কি দাঁড়ালো না ক্যাপিটাল 20,000 টাকা, ক্রেডিটার 2,500 টাকা, ক্যাশ 15,700 টাকা, মাইনাস করে 2,000 টাকা, আর এখানে 4,000 টাকার গুডস পড়েই থাকলো, আর 800 টাকা কাস্টমারের কাছ থেকে এখনও পাইনি, আর 2,000 টাকার ফার্নিচার লাস্ট ইকুয়েশনে হয়েছে। তো এখানে এটা এই ফাইনাল ট্রানজ্যাকশনের পরে এই ইকুয়েশনটা ফাইনাল ক্যালকুলেশন ছিল। তো উত্তরটা যদি একবার দেখতে চাই, ফট করে এর উত্তরটা আমি দেখে নিতে পারি যে কি ওখানেও কত দেখাচ্ছে না 20,000, ক্রেডিটারে 2,500, ক্যাশে 15,700, গুডসে 4,000, ডেপ্টার্সে 800, আর এখানে এসে ফার্নিচারে 2,000 টাকা। তো এখানেই শেষ হলো হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন নাম্বার 9। নেক্সট ইকুয়েশন নাম্বার 10, এখানে টোটাল ট্রানজ্যাকশন রয়েছে হচ্ছে গিয়ে 9টা। একদম সময় নষ্ট না করে ফটাফট শুরু করে দেওয়া যাক। তো 9টা যে রয়েছে, তো এখানে 1 নম্বর হচ্ছে কি রজত সাহা স্টার্টেড বিজনেস উইথ রুপিস 50,000। তাহলে আর বলার কিছু নেই যে কি বিজনেস স্টার্ট হলো, অতএব ক্যাপিটালে আমি লিখে রাখলাম 50,000 টাকা, আর ক্যাশে লিখে রাখলাম লাইবিলিটি সাইডে 50,000 টাকা, আর ক্যাশে 50,000 টাকা। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট 2 নম্বর, পারচেস গুডস ফর ক্যাশ রুপিস 15,000। তো 15,000 টাকার ক্যাশ খরচ করে আমি গুডস কিনেছি, অতএব ক্যাশ খরচ করেছি মানে 15,000 টাকা এখানে মাইনাস করব, আর 15,000 টাকার গুডস এখানে আমি লিখে ফেললাম। নিউ ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে গিয়ে 50,000 টাকা, 35,000 টাকা, আর এখানে হচ্ছে গিয়ে কি 15,000 টাকা। ওকে, নাম্বার 3 হচ্ছে গিয়ে পারচেস ইকুইপমেন্ট রুপিস 2,000, রোজ রুপিস কত 2,000। ইকুইপমেন্ট যে কোনো কিছু হতে পারে, যে কোনো ইকুইপমেন্টই একটা বিজনেসের জন্য অ্যাসেটস, অতএব অ্যাসেট সাইডে ইকুইপমেন্ট করে একটা হেডিং করে এখানে 2,000 টাকা লিখলাম, আর এখানে ক্যাশের থেকে ওই 2,000 টাকা আমি মাইনাস করে ফেললাম। নতুন ইকুয়েশন, ক্যাপিটালে চেঞ্জেস নেই, ক্যাশে মাইনাস করে 33,000 টাকা, এখানে 15,000 টাকা, আর এখানে নতুন এই 2,000 টাকা নেমে আসলো। 4 নম্বর, সোল গুডস কস্টিং রুপিস 4,000 ফর ক্যাশ রুপিস 5,000। এবার সেল করার পালা। ক্যাশ সেল করেছি মানে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে গেছি, তো 4,000 টাকার গুডস বেরিয়ে গেল, আর পেলাম টাকা হচ্ছে গিয়ে কি ক্যাশের অ্যাড করলাম 5,000 টাকা, ট্রানজ্যাকশনের লাভ হলো 1,000 টাকা, যেটা আমরা ক্যাপিটালকে দিয়ে দিলাম। নতুন ট্রানজ্যাকশন, এটা অ্যাড করে ক্যাপিটাল 51,000 টাকা, এটা অ্যাড করে 38,000 টাকা, এটা মাইনাস করে গুডস 11,000 টাকা, আর 2,000 টাকার হচ্ছে কি ইকুইপমেন্ট। ওকে, 5 নম্বর, পারচেস গুডস ফ্রম বাদল লিমিটেড অন ক্রেডিট রোথ রুপিস 7,500। সোজা মোদ্দা কথা,
আমি কারো কাছ থেকে গুডস কিনলাম কিন্তু তাকে টাকা দিলাম না, অতএব গুডসের এখানে আমি 7,500 লিখলাম, আর লাইবিলিটির সাইডে ক্রেডিটার বলে তার নামের নিচে আমি 7,500 টাকা লিখে রাখলাম। নতুন ইকুয়েশন কি দাঁড়ালো? 51,000 টাকা, 7,500 টাকা, 38,000 টাকা। গুডস এসেছে নতুন করে অ্যাড হয়ে 18,500 টাকা, আর ইকুইপমেন্ট তো পড়েই রয়েছে 2,000 টাকা। 6 সোল গুড কস্টিং রুপিস 6,000 টু রাজাত অন ক্রেডিট রুপিস 7,000। এরপরের যে সেলটা হলো সে আমাকে টাকা দিল না, রাজা আমাকে টাকা দিল না, তো সেল হয়েছে মানে গুডসের থেকে আমার 6,000 টাকা মাইনাস হবেই, টাকা দেয়নি বলে কাস্টমারের নাম এখানে আমি ডেপ্টার্স করে লিখে রাখলাম। ঠিক আছে, ডেপ্টার্সের আন্ডারে আমরা, ডেপ্টার্স হচ্ছে কি একটা গ্রুপ, তার আন্ডারে আমরা হাজারখানা কাস্টমারের নাম লিখে রাখতে পারি, আপাতত শুধু ডেপ্টার্স করেই এখানে আমি লিখে রাখলাম যে কি 7,000 টাকা। ওকে, আর এই ট্রানজ্যাকশানটা করতে গিয়ে আমাদের 1,000 টাকা লাভ হয়েছে, যেটা কিনা আবার আমি আমার মালিকের খাতায় লিখে রাখলাম। তাহলে নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো, বা নতুন দাঁড়ালো হচ্ছে কি 52,000 টাকা। ক্যাপিটালে অ্যাড হওয়ার পরে একটা 7,500, ক্যাশে কোনো চেঞ্জেস নেই, গুডস 6,000 বেরিয়ে যাওয়ার পরে 12,500, ইকুইপমেন্ট 2,000 পড়েই রয়েছে, 7,000 টাকা। 7 পেড ওয়েজেস 3,000। ঠিক আছে, ওয়েজেস আমি 3,000-এর পেড করে দিয়েছি, তাহলে পেড করতে গেলে নিশ্চয়ই আমি ক্যাশের থেকে আমাকে পয়সা বেরিয়ে গেছে, অর্থাৎ ক্যাশ থেকে মাইনাস করলাম। দায়িত্ব কাকে নিতে হবে? মালিককে। ঠিক আছে, এখানে মালিকের অ্যাকাউন্ট, ক্যাপিটাল, এগুলো আমি অনেকবার বলেছি, অতএব ওখান থেকে 3,000 মাইনাস করলাম। নতুন ইকুয়েশন এসে দাঁড়ালো হচ্ছে কি এটা মাইনাস করার পরে 49,000, 7,500, 35,000 টাকা ক্যাশ মাইনাস হওয়ার পরে 12,500, 2,000, 7,000, এর মধ্যে কোনো চেঞ্জেস নেই। 8 যেটা হয়েছে রিসিভড রেন্ট, আমি হয়তো এই বিজনেস কোনো গোডাউন ফোডাউন কাউকে রেন্টে দিয়ে রেখেছিল, সেখান থেকে ক্যাশ পেলো 2,500 টাকা, অতএব ক্যাশের সঙ্গে 2,500 টাকা ফট করে অ্যাড করে দিতে হবে, আর এটা মালিককে দিয়ে দিতে হবে মালিকের অ্যাকাউন্টে। মালিককে দিয়ে দিতে হবে বলতে গেলে মালিকের অ্যাকাউন্টে লিখে রাখলাম, যেটা কিনা ক্যাপিটাল 2,500 টাকা। তাহলে নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি 51,500 টাকা, আর এখানে ক্রেডিটার হচ্ছে কি 7,500, কোনো চেঞ্জেস নেই। ক্যাশে অ্যাড করার পরে 37,500, 12,500, 2,000, 7,000। লাস্ট ট্রানজ্যাকশান হচ্ছে গিয়ে ক্যাশ রিসিভ ফ্রম রাজা। কাস্টমার আমাকে কত টাকা না 4,000 টাকা দিয়ে ফেলেছে, অতএব 4,000 টাকা ক্যাশে অ্যাড করে ফেললাম, আর কাস্টমার 4,000 দেওয়ার পরে নিশ্চয়ই আর 7,000 দেবে না, তাই 4,000 টাকা এখানে মাইনাস করলাম। তাহলে ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ালো না ক্যাপিটালে পড়ে রইল 51,500 টাকা, ক্রেডিটারকে দেওয়া বাকি রয়ে থেকে গেল 7,500 টাকা, ক্যাশ আমার কাছে 4,500 টাকা, 4,000 আসার পরে 41,500 টাকা, আর গুডস আমার কাছে পড়ে রইল 12,500 টাকার, এটা 2,000 টাকা ইকুইপমেন্ট, আর এই 3,000 টাকা ডেপ্টার্স। এই হলো গিয়ে ক্লাস না আমাদের ইকুয়েশন 10 এখানেই শেষ হলো। Equation number 11, Jai Saha started business with rupees 25,000 in bank and 20,000 in cash. 25,000 টাকা তাহলে ব্যাংকে জমা করলো, আর 20,000 টাকা কোন ব্যাংকে জমা করলো না বিজনেসের অ্যাকাউন্টে জমা করলো, আর 20,000 টাকা ক্যাশ, লিকুইড ক্যাশ বিজনেসকে দিল, তাহলে টোটাল দিল 45,000। সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক। তাহলে এখানে কি জিনিসটা দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে কি 20,000 টাকা আমার আসলো হচ্ছে কি বিজনেসের আসলো 20,000 টাকা ক্যাশ হিসাবে, আর বিজনেসের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের খাতা, সেখানে জমা হলো হচ্ছে কি 25,000 টাকা। দুটোই জমা করলো কে না ইনভেস্টারের নামের এগেনস্টে বিজনেস ক্যাপিটাল বলে লিখে রাখলো কত না 45,000 টাকা। নেক্সট পারচেস গুডস ফর ক্যাশ কস্টিং রুপিস 7,000, তো 7,000-এর গুডস কেনা হলো ক্যাশ থেকে, তাহলে 7,000 টাকা মাইনাস হবে, আর গুডসে 7,000 টাকা প্লাস হবে, গুডস চলে আসলো। তাহলে নতুন ইকুয়েশন এখানে হয়ে গেল হচ্ছে কি ক্যাপিটালটা নিচে নেমে আসলো 45,
ক্যাশ মাইনাস হওয়ার পরে 13, আর ব্যাংক 25,000 টাকা, আর গুডস 7,000 টাকা। 3, গুডস কস্টিং রুপিস 3,000 সোল্ড ফর ক্যাশ রুপিস 4,000। তাহলে 3,000 টাকার জিনিস আমরা ক্যাশের মাধ্যমে বিক্রি করলাম 4,000 টাকা, লাভ করলাম 1,000 টাকা। ভালো কথা। তাহলে 3,000 টাকা আমার গুডসের থেকে মাইনাস হবে, 4,000 টাকা ক্যাশে আসলো বিজনেসের, আর যে লাভ্যাংশ ওটা আমরা ক্যাপিটালকে সঙ্গে অ্যাড করে দিলাম। নতুন ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে কি 46,000, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কি 17,000। ক্যাশ প্লাস হওয়ার পরে এটা তো নিচে নেমে আসলো, ব্যাংকে কিছু চেঞ্জেস হয়নি, আর এখানে এটা 4,000 টাকার গুডস পড়ে রইল আমাদের কাছে। 4 নম্বর, সোল গুডস কস্টিং রুপিস 1,500 ফর রুপিস 2,000 রিসিভ বাই চেক। এবারে যেটা হলো সেটা হচ্ছে কি জিনিস আমি বিক্রি করলাম, ক্যাশ পাওয়ার জায়গায় আমাকে চেক দিল, অতএব ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে আমার গুডস আমার বিক্রি হলো কত না 1,500 টাকার, সেটা মাইনাস হলো, আর ব্যাংকের সঙ্গে 2,000 টাকা প্লাস হয়ে গেল। ট্রানজ্যাকশানের টোটাল লাভ হলো হচ্ছে গিয়ে 500 টাকা, সেটা আমরা ক্যাপিটালে দিয়ে দিলাম। তাহলে নতুন ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে গিয়ে 46,500 ক্যাপিটালে, 17,000 এসে দাঁড়িয়ে গেল ক্যাশে, কোনো চেঞ্জেস নেই। এখানে ব্যাংকে 2,000 টাকা জমা হওয়ার পরে 27,000 টাকা, আর গুডস আরও কমে যাবার পরে 2,500 টাকা। 5 নম্বর, পারচেস মেশিনারি কস্টিং রুপিস 6,000 অ্যান্ড পেড বাই চেক। মেশিনারি হচ্ছে কি একটা ফিক্স অ্যাসেটের জিনিস, তাই আমরা এটা এখানে এটা অ্যাসেট সাইডে মেশিনারি বলে একটা হেডিং করে ওখানে লিখে রাখলাম। আর এখানে 6,000 টাকা চেকের মাধ্যমে যেহেতু দিয়েছি, ব্যাংকের থেকে ওটাকে আমরা মাইনাস করে ফেললাম। তাহলে নতুন ইকুয়েশন দাঁড়ালো, ক্যাপিটালে কোনো চেঞ্জ নেই, ক্যাশে কোনো চেঞ্জ নেই, মাইনাস হওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল 21,000 টাকা, গুডসে কোনো চেঞ্জ নেই, আর এখানে হচ্ছে কি মেশিনারি তো এক্ষুনি 6,000 টাকার কিনলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি ইকুয়েশন ট্রানজ্যাকশন নাম্বার 6, জয় সাহা উইথড্র রুপিস 3,000 ফ্রম ব্যাংক ফর প্রাইভেট ইউজ। যা নিজের জন্য টাকা নিয়ে চলে গেল, সেটাও আবার বিজনেসের ব্যাংক ব্যালেন্স থেকে, তাহলে বিজনেসের ব্যাংক ব্যালেন্সের থেকে 3,000 টাকা মাইনাস হবে। আর যেহেতু নিয়ে চলে গেল, নিশ্চয়ই প্রপারেটরের যে ইনভেস্টারের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট সেখান থেকে আমরা মাইনাস করে দেবো, নিশ্চয়ই তাকে আর আমরা 46,500 টাকা দিতে যাব না, সেই জায়গায় আমরা দেবো হচ্ছে গিয়ে 43,500 টাকা। নিউ ইকুয়েশন। আর এখানে পড়ে রইল ক্যাশ 17,000 টাকা, ব্যাংক ব্যালেন্স কমে হয়ে গেল 18,000 টাকা, গুডস যেরকম সেরকম, মেশিনারিও যেরকম সেরকম রয়ে গেল। 7 নম্বর, রুপিস 10,000 টেকেন ফ্রম সুনীল অ্যাজ লোন। এখানে সুনীল বলে কোনো কারোর কাছ থেকে প্রাইভেট লোন নিল এই বিজনেস, ঠিক আছে। তাহলে বিজনেসের কাছে তো পয়সা আসলো, ঠিক আছে, আর লাইবিলিটির সাইডে লোন 10,000 টাকা লিখে রাখা হলো। দেখো বন্ধুরা, এখানে এগুলো লাইবিলিটির সাইড মানেই হচ্ছে কি বিজনেসকে যে টাকা দিতে হবে, সে যখন ক্যাশ ইনভেস্ট হচ্ছে তখনও আমরা ক্যাপিটালে লিখে রাখছি দিতে হবে বলে 45,000 টাকা। ব্যাংক থেকে লোন নিই, প্রাইভেট লোন নিই, সেগুলো তো সব আবার দিতে হবে। তো এখানে আমরা এখানে লোন বলে লাইবিলিটির সাইডে 10,000 টাকা লিখে রাখলাম। নতুন ইকুয়েশনে ক্যাপিটালের কোনো চেঞ্জ নেই, লোনে 10,000 টাকা, এখানে 27,000 টাকা ক্যাশে, আর এখানে হয়ে গেল হচ্ছে কি 18,000 টাকা, কোনো চেঞ্জ নেই, 2,500, 6,000 টাকা। ওকে। 8 নম্বর হচ্ছে কি রিসিপ্ট কমিশন। যে কোনোভাবেই হোক বিজনেস একটা 2,000 টাকার কমিশন পেয়েছে, অতএব কিছু লেখা নেই, মানে ক্যাশেই ওটাকে আমরা যোগ করে দিলাম কমিশনটা, আর এখানে ক্যাপিটালের সঙ্গে আমরা ওটাকে অ্যাড করে দিলাম। তাহলে টোটাল আমার লাইবিলিটিস এখন কত এসে দাঁড়ালো, নিউ ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি 45,500, 2,000 টাকা অ্যাড করে এখানে 10,000 টাকা, তাহলে হয়ে গেল 55,500 টাকা। আর এইদিকেও যদি আমি লাইবিলিটির সাইডে অ্যাড করি তাহলে যেটা দেখা যাবে 29 আর 18 হচ্ছে গিয়ে 39, আর 8 হচ্ছে কি 47, 47 আর 6 হচ্ছে কি 53, আর 2,500তে হচ্ছে কি 55,500 টাকা।
নেক্সট 9 নম্বর হচ্ছে কি পেড জেনারেল এক্সপেন্স ₹1800 অ্যান্ড ফর স্টেশনারি 200 টাকা। দুখানায় খরচ এখানে পেড করা হয়েছে, তাহলে টোটাল খরচ পেড করা হয়েছে হচ্ছে গিয়ে 2000 টাকা। ক্যাশের থেকে মাইনাস করে ফেললাম। দায়িত্ব ক্যাপিটালকে নিতে হবে, ওনারকে নিতে হবে, তাই এখান থেকে 2000 টাকা ক্যাপিটাল থেকেও মাইনাস করে দিলাম। নতুন ইকুয়েশন এখানে ক্যাপিটালে 43,500, 10,000-এ কোনো চেঞ্জেস নেই। 2000 টাকা ক্যাশ মাইনাস হওয়ার পরে 27,000 টাকা, 18,000 টাকা, 2,500 টাকা, 6,000 টাকা, এগুলোর মধ্যে কোনো চেঞ্জেস নেই। 10 নম্বর, পেড টু সুনীল ফর লোন। সুনীলের কাছ থেকে আমি 10,000 টাকা যে লোন নিয়েছিলাম সেখান থেকে এখন 3,000 টাকা লোন আমি পরিশোধ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে সুনীলের লোন আমি পরিশোধ করছি হচ্ছে কি 3,000 টাকা। যদি এটাকে আমি ভাগ করে তার পরেরটা না পড়েই যদি এক্ষুনি এন্ট্রি করতে যাই, তাহলে লোন যে ওকে আমি 10,000 টাকা দিয়ে রেখেছি সেখান থেকে 3,000 টাকা আমি মাইনাস করে ফেলবো। তাহলে নেক্সট ইকুয়েশন আসবে, ফাইনাল ইকুয়েশন আসবে হচ্ছে কি লোনের বাকি থাকবে হচ্ছে কি 7,000 টাকা, আর ক্যাশের থেকে তাহলে মাইনাস করা উচিত হচ্ছে কি 3,000 টাকা। ঠিক আছে, কারণ লোন পেমেন্ট করতে 3,000 টাকা খরচা করেছি। কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে লোনের সঙ্গে লোন নেওয়ার জন্য যে ইন্টারেস্টের কথা আমার সঙ্গে হয়েছিল সেই ইন্টারেস্টও 500 টাকা আমাকে পেমেন্ট করতে হলো। তাহলে ক্যাশের থেকে আমি বিজনেসের ক্যাশের থেকে উঠিয়েছি 3,000 টাকা লোন পেমেন্ট করার জন্যে, আর 500 টাকা হচ্ছে কি ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য। তাহলে 3,500 টাকা হচ্ছে কি টোটাল আমি ক্যাশের থেকে উঠিয়েছি। এর মধ্যে 3,000 টাকা লোন, যেটা কিনা একটু আগে বললাম, আর এই 500 টাকা কিন্তু টোটাল বিজনেসের যে লোন তার জন্য 500 টাকা, এটাতে লোন রিপেমেন্ট হলো না, মানে লোনের থেকে তো এই 500 টাকা মাইনাস হচ্ছে না, এই 500 টাকা ইন্টারেস্ট, মানে একদম বিজনেসের যেমন খরচা। ঠিক আছে, এটা বিজনেসের খরচা বলে আমি ক্যাপিটালের থেকে এটাকে মাইনাস করে দিলাম 500 টাকা। তাহলে ফাইনাল ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি মাইনাস করে 43,000 টাকা, 7,000 টাকা, 23,500 টাকা, মাইনাস করে 18,000 টাকা, 2,500 টাকা, 6,000 টাকা। তো বন্ধুরা এই ছিল হচ্ছে কি 11 নম্বর ইকুয়েশন। 11 নম্বর ইকুয়েশন হওয়ার পরে তোমাদেরকে আবারও বলবো যে কি ডেসক্রিপশন বক্স থেকে নেক্সট হোম টাস্কটাও ডাউনলোড করে নিজেরা আগে করবে। আর আমার এইগুলো ডাউনলোড করার পরে না করে কিন্তু নেক্সট এপিসোড দেখতে বসো না, বা নেক্সট ক্লাস দেখতে বসো না। তোমাদের কেমন লাগছে এগুলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে, আমার সঙ্গে ক্লাস করার জন্যে, আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্যে। আবার দেখা হচ্ছে কি নেক্সট ক্লাসে উইথ হোম টাস্ক সলভ। যতটা পারবে করবে, দিয়ে বাকিটা আমি সলভ করে তোমাদেরকে দেখাবো।